তো আমরা এখানে আজকে দেখলাম কি ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করতে হয়, ওয়ার্ডপ্রেসে কিভাবে প্লাগইন গুলো ডিঅ্যাক্টিভেট করতে হয়, প্লাগইন ডিলিট কিভাবে করতে হয়, একটা থিম কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে একটা থিম অ্যাক্টিভেট করতে হয়, থিম কোথায় পাওয়া যায়। অ্যাপ এনহান্সে গেলে এই থিম অপশন, অ্যাপ এনহান্স থেকে থিমের যে অপশনটা থিমস, এখানে গেলে থিম, তো এখান থেকে অ্যাড নিউ, এখান থেকে আমরা যে থিমটা অ্যাড করলাম সেটা হচ্ছে অ্যাস্ট্রা। এটা একটা ফ্রি থিম, ফ্রিতে এখানে খুব ভালো ফিচার দেওয়া থাকে। আচ্ছা, যে কারণে এটা ইনস্টল করা হলো আর কি। এখন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যেহেতু আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করবো। এখানে আমি একটা ডামি দেখাই আপনাদেরকে। যেমন দেখেন, এটা একটা সাইট, চাইলে আমি এই সেকশনে একটা কন্টেন্ট নিয়ে আসতে পারি, যেটা HTML দিয়ে আনতে গেলে আমার অনেক কোড লিখতে হতো। এই যে জাস্ট প্লাসে ক্লিক করলাম, এখানে দেখেন বাম পাশে অনেক টুলস আছে। এই টুলস থেকে ধরেন আমি একটা, এখানে একটা কি নিয়ে আসবো, ধরেন একটা ফটো ছবি নিয়ে আসবো। এই যে ইমেজ আছে, ইমেজটা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, ইমেজের অপশনটা আসছে এবং বাম পাশে অপশনগুলো সব বাম পাশে থাকবে, ডান পাশে এটা হচ্ছে প্রিভিউ সেকশন। বাম পাশে এই বক্সে ক্লিক করব, চুজ ইমেজ, ক্লিক করে আমার যে লাইব্রেরি আছে, মিডিয়া লাইব্রেরি থেকে আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করি, ধরেন এটাই সিলেক্ট করলাম, এখানে বসাচ্ছি। এই যে দেখেন, ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসছে। ঠিক আছে, আবার যদি মনে হয় যে না এটা প্রয়োজন নাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আবার যদি ব্যাক আনা যায়, কন্ট্রোল Z দিলে এখানে ব্যাকে এটা ব্যাক চলে আসবে। কন্ট্রোল Z, রাইট বাটন ক্লিক করলে এখান থেকে ডিলেটে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। That's it. এখানে যে সেকশনে কাজ করতেছিলাম দেখেন, এই সেকশনটা এডিটেবল। এখানে এই যে এটা জাস্ট কাউন্টডাউন প্রিভিউ, চোখের মতো প্রিভিউ চেঞ্জ। এখানে গেলে সাইটের লাইভ প্রিভিউটা ডান পাশে এখানে দেখা যাবে। লাইভ প্রিভিউটা কেমন হবে, এই যে এখানে দেখা যাচ্ছে। So, এই যে অপশনস গুলা, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করার যে অপশনস গুলা, এগুলো কিন্তু বাই ডিফল্ট থিমের সঙ্গে থাকে না। একটা থিমের সঙ্গে এটা থাকে না। বাই ডিফল্ট থিমের অর্থ হচ্ছে থিমটা কিছু জায়গা বা স্পেস তৈরি করে দেয় এই অপশনগুলো ইনস্টল করার জন্য। এখন এইগুলো একটা প্লাগইনের মাধ্যমে করতে হয়। আমি খুব বেশি ওয়ার্ডপ্রেসের ব্রিফিং এ না গিয়ে আমি সরাসরি কাজের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, আমাদের খুব বেশি ওয়ার্ডপ্রেসের ডিটেলস এত জানার প্রয়োজন নাই। আমি সরাসরি কাজের কথা বলি। তো এখন যেটা দরকার আমাদের, একটা হচ্ছে প্লাগইন সেট আপ করা, যে প্লাগইনে এই ধরনের ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করা যাবে। এই ধরনের টুলস গুলো আছে, এখানে দেখেন অসংখ্য টুলস আছে, এখানে অসংখ্য টুলস। এই টুলস গুলো ইউজ করে এখানে আমরা আমাদের ডিজাইন সাজাতে পারবো আর কি, টুলস ইউজ করে। তো তাহলে এই টুলস গুলো কোথায় পাওয়া যাবে? তো এর জন্য আমাদের একটা প্লাগইন সেট আপ করতে হবে, যেটাকে বলে পেজ বিল্ডার। পেজ তৈরি করার একটা প্লাগইন, পেজ বিল্ডার। তো অনেক পেজ বিল্ডার আছে, তার ভিতরে সবচেয়ে বেশি পপুলার বর্তমানে হচ্ছে আউটসাইড পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরটা হচ্ছে সবচেয়ে পপুলার। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা পেজ বিল্ডার আছে, যেটাকে বলা হচ্ছে গুটেনবার্গ। আর আরেকটা পপুলার পেজ বিল্ডার প্লাগইন এতদিন ছিল, ওটা টপ র্যাঙ্কিং এ, কিন্তু এখন আর ওটা নাই। যেটার নাম হচ্ছে ডাব্লিউপি বেকারি, অথবা বেকারই ছিল এতদিন, এটা ছিল। আর আরেকটা ছিল, সেটা হচ্ছে, যাই হোক নামটা ভুলে গেছি, আমি বলতেছি। তো এই পেজ বিল্ডার গুলা, বেকারিটা হচ্ছে এর আগে বেশি পপুলার ছিল, এলিমেন্টার আসার আগ পর্যন্ত এটা বেশি পপুলার ছিল। এখন এলিমেন্টার আসার পরে এলিমেন্টারটাই চলতেছে, তাও এটা কত বছর, লাস্ট 5-6 বছর ধরে এলিমেন্টারের পপুলারিটি এভাবে চলতেছে। তার মানে 5-6 বছর আগে বেকারির পপুলারিটিটা ছিল, সেই 2020 সালের আগ পর্যন্ত এটা পপুলার ছিল। এখন 2020 সালের পর থেকে এলিমেন্টার হচ্ছে পপুলার। তো যেহেতু আহ, সব পেজ বিল্ডার দিয়ে পেজ সাজানোর নিয়ম একই অনেকটা,
তো আমরা পপুলার যেটা এবং যেটা সবচেয়ে সহজ সেটা নিয়েই কাজ শিখবো। একটা পেজ বিল্ডার নিয়ে কাজ শিখলে আমি বাকিগুলো বুঝতে পারবো, বাকিগুলোর কোয়ালিটি কি, সবগুলো নিয়ে শেখার প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই আমার এই থিমে কিন্তু এখানে যেটা, এটা দুইটাই আছে, ডাব্লিউ বেকারিও আছে এবং এলিমেন্টার দুইটাই আছে। সো আমরা এলিমেন্টার দিয়ে শিখবো আর কি, কারণ মোস্ট অফ দা 95% সাইটে এলিমেন্টার ইউজ হয়। সো ওয়াই নট এলিমেন্টার। তো এলিমেন্টার হচ্ছে একটা প্লাগইন। প্লাগইনটা কি কাজ করে? পেজ বিল্ড করতে কাজ করে। সো প্লাগইনটাকে আর এক কথায় একটা পেজ বিল্ডার বলে। এলিমেন্টারটা সেট আপ করার জন্য আমাদের প্লাগইনসে যেতে হবে। প্লাগইনস, এখান থেকে একইভাবে যেভাবে নতুন থিম ইনস্টল করেছিলাম, এখানে একইভাবে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে এখানে একটু সার্চ করতে হবে এলিমেন্টার, ELEMENTOR, এলিমেন্টার। এটা সার্চ করলে অটো এখানে চলে আসবে, কোনো কিছুতে ক্লিক করারও প্রয়োজন নেই। এইখানে এলিমেন্টার লেখার পরে এলিমেন্টরের সাথে অনেকগুলো প্লাগইন আসছে, এখান থেকে আসলে কোনটা এলিমেন্টর এটা বুঝতে হবে আপনাদের। এলিমেন্টর হচ্ছে, এখানে তো থাকার কথা, কত নিচে গেছে। আচ্ছা, এই তো আসছে। এই তো এটাই এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা হচ্ছে এটার নাম। এলিমেন্টর, এলিমেন্টর স্কিট, অ্যাডঅনস এগুলো না, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এইটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন চেনার জন্য। প্রথম দিকে দেখেন আমি হারাই ফেলছি কোথায়, আমি আইকনটা অ্যানিমেশন করতেছে, এটা চেঞ্জ করে দিছে যে কারণে বুঝতে পারতেছিলাম না। তো এটা হচ্ছে এলিমেন্টর। তো এটাতে যাবে ইনস্টল নাও, এটা ফ্রি। ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে, আমরা ফ্রি ভার্সন ইউজ করে কাজ করা শিখবো। পেইড ভার্সন যদি প্রয়োজন হয় এটা ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাদেরকে। সামহাও কোনো কারণে নেটওয়ার্ক সমস্যার জন্য এটা হয়নি। দেখি একটু যাই। এখন এটা ইনস্টল হয়ে গিয়েছে, এটা ইনস্টল হওয়ার পরে ওই থিমের মতোই অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট। এলিমেন্টর প্লাগইনটা আবার আসছে। এখন এলিমেন্টরটা যেহেতু আসছে, আসার পরে আসলে এখানে দেখেন একটা নতুন অপশন এখানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এলিমেন্টর নামে একটা নতুন অপশন অ্যাড হয়েছে। তো আমি আসলে এই মেনুটা কোথায় পাবো, এটা দেখে ক্লাস শেষ করবো আজকে। এই অপশনগুলো আসলে পাবো কোথায়? তো এটা যেহেতু একটা সাইট তৈরি হচ্ছে, মানে এটা সাইটের একটা থিম, যেহেতু এটা সাইটের একটা থিম, থিমে কাজ চলতেছে। সো এখন এটা তো একটা পেজ, তাই না? পেজটার নাম কি? হেল্প অ্যান্ড সাপোর্ট, এটা একটা পেজ। আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা পেজ খুলতে হবে আগে। পেজ খুললে সেই পেজের ভেতরে এই এলিমেন্টের অপশনটা আসবে। পেজ খোলার জন্য এখানে পেজ নামে একটা মেনু আছে দেখেন, এই পেজ নামে এই মেনুটাতে যেতে হবে। একটা ওয়েবসাইটে যত পেজ থাকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সব পেজগুলোই পেজ মেনুর ভেতরেই তৈরি করা থাকে বা তৈরি করতে হয়।
তো কোথায় অ্যাড নিউ পেজ? অ্যাড নিউ পেজ। যারা আগে দেখছেন তারা আবার দেখেন ভালো করে, আর যারা দেখেন নাই নতুন একেবারে, তারা খুব ভালো, তারা আরো বেশি খুব ভালো করে দেখেন। এখানে লিখতে হবে হোম। একটা হোম পেজ তৈরি করবো যেহেতু, সো লিখলাম হচ্ছে হোম। হোম লেখার পরে পেজ তৈরি হয়ে গিয়েছে। এখানে জাস্ট পাবলিশ, আর কিছু নেই, জাস্ট হোম পেজটা তৈরি করার পরে এখানে পাবলিশ। পাবলিশ দিলে আরেকটা মেনু আসবে, দেন আবার পাবলিশ। পাবলিশিং এই পেজটা রেডি হচ্ছে। ওকে, এটা কেটে দেন, দরকার নাই আর। পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পরে যেহেতু আমি এলিমেন্টর দিয়ে বানাবো, সো এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করতে হবে। এডিট উইথ এলিমেন্টর, এখানে এখন ক্লিক করি। পেজ সেভ করার পরে, পাবলিশ করার পরের কাজ হচ্ছে এখানে ক্লিক করা, এডিট উইথ এলিমেন্টর। দেখেন এলিমেন্টর লোডিং অপশনটা আসবে। এই যে দেখেন এই অপশনগুলো বাম পাশে চলে আসছে, যেটা আমি কাজ করতেছিলাম বাম পাশে ছিল, সেটা এখানে চলে আসছে। এখন কোনো একটা সেকশন বানানোর জন্য যেটা লাগবে সেটা এখান থেকে করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এই যে প্লাস ফোল্ডারে অ্যাড টেমপ্লেট, আর এটা হচ্ছে এআই বিল্ডার। প্লাসে ক্লিক করতে হবে, ক্লিক করে কি ধরনের বক্স আছে, ফ্লেক্স বক্স না গ্রিড বক্স। একটা পুরো বক্স তৈরি করতে লাগে মূলত ফ্লেক্স বক্স। কয়টা গ্রিড চাচ্ছি, একটা গ্রিড, একটা কলাম যেটা নিচে নিচে আসবে, এটা সিঙ্গেল কলাম যেটা ডিরেকশন রো পাশাপাশি থাকবে, দুইটা কলাম। তারপরে মানে কোন ডিজাইনের কলাম চাচ্ছে, এখানে একটা কলাম হচ্ছে ছোট, বাম পাশেরটা ছোট, ডান পাশের কলাম বড়। এখানে সমান চারটা কলাম তৈরি হবে এইখানে। তো আমি একটা দিয়ে শুরু করি, নিচের দিকে ডিরেকশন দিয়ে, কলাম ডিরেকশন একটা। এই যে আমার একটা বক্স এখানে তৈরি হয়ে গিয়েছে। দেন আবার প্লাসে ক্লিক করি, এখানে ক্লিক করলে আবার মেনু অপশনটা আসছে। আসার পরে এখানে আমি একটা জাস্ট ইমেজ অ্যাড করে দেখি, এখানে এই ইমেজের অপশনটা টান দিয়ে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ইমেজের অপশন আসছে, এখান থেকে ইমেজে ক্লিক করি, চুজ ইমেজ। চুজ ইমেজ থেকে সে ধরেন আমি এই ইমেজটা অ্যাড করতেছি, এটা ক্লিক করে ওপেন। ইমেজ আপলোড হচ্ছে। সিলেক্ট। এই যে দেখেন এখানে ইমেজ আসছে, ইমেজের সাইজ কতটুকু হবে এখান থেকে বলে দেওয়া যাবে। ফুল সাইজ দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমার এই ইসের সাইজ কতটুকু হবে, মানে আমার এই বক্সের সাইজটা কিন্তু আছে গ্রিডের ভেতরে আছে। আমি এটা যদি ফুল হোয়াইট চাই তাহলে এখানে অপশন আছে দেখেন, এই যে ছয়টা ডট আছে এখানে, এই ছয়টা যে ডটের যে বক্স, এটা মূলত সেকশন। সেকশন এডিটর বা সেকশনের অপশন যেটা, সেকশন বা কন্টেইনার বলে থাকে। কন্টেইনার কলামটাকে, রোটাকে, কন্টেইনার রোটাকে এখানে ক্লিক করলে, এই ছয়টা ডটে ক্লিক করলে বাম পাশে অপশন আসবে। এখান থেকে আমি চাইলে এটাকে 100% হোয়াইট করে দিতে পারি, দেখেন 100% বক্স ছোট। আবার চাইলে আমি এটাকে আরেকটু হোয়াইট বাড়াতে পারি, ছোট করতে পারি ইচ্ছা মতো। দেখেন এটা বলে ড্রাগ করা। আমি সাইড ড্রাগ করে ছোট বড় করতেছি। আবার আমি চাইলে এখানে টাইপ করেই লিখতে পারি, আমি চাইলে এখানে টাইপ করে লিখতে পারবো। দ্যাটস ইট, আমি 1200 দিলাম। যদি মনে হয় যে না এই সেকশনটা ফুল হোয়াইট থাকবে, ওকে, তাহলে ফুল হোয়াইট দিয়ে দিচ্ছি। ফুল হোয়াইট। দুই দিকে একটু প্যাডিং আছে দেখেন, গ্যাপ আছে, আমি চাচ্ছি এই গ্যাপটুকুও থাকবে না। তখন অ্যাডভান্সে যেতে হবে, যেটা এখানে দেখেন প্যাডিং, ডিফল্ট প্যাডিং থাকে 10 পিক্সেল। আমি এটা যদি 0 করে দিই, দেখেন এই গ্যাপটুকু আর থাকবে না। তো এগুলো আস্তে আস্তে প্রতিটা অপশন সম্পর্কে জানতে হবে, কোন অপশনের কি কাজ, কোনটা চেঞ্জ করলে কি হয়, লেআউট অপশনে কি আছে, স্টাইল অপশনে কি আছে। এটা একদিনে হবে না। আমি আজকেই আপনাদের এই অপশন দেখাতে হবে, হাজার হাজার অপশন আছে। এটা আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে অপশনগুলো আয়ত্ত চলে আসবে। যখন আপনাদের অপশনগুলো আয়ত্ত চলে আসবে, তখন দেখবেন একটা ওয়েবসাইটের একটা হোম পেজ করতে আপনার সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। আপনি 2 দিনেই একটা পুরো ওয়েবসাইট, একটা ক্লায়েন্টের কাজ 2 দিনেই শেষ করতে পারছেন। আপনার হাত যখন স্পিড হয়ে যাবে তখন আপনি 2 দিনে, পাশাপাশি নেটের স্পিডটাও ভালো লাগবে। নেটের স্পিড এবং আপনার হাতের স্পিড যখন ভালো হবে, তখন দেখবেন আপনি একটা ওয়েবসাইট 2 দিনে তৈরি করে ফেলতেছেন। সো আপনি 250-300 ডলারের একটা প্রজেক্ট আপনি 2 দিন 3 দিনে, হয়তো 2 দিনে বা 3 দিনে আপনি শেষ করছেন। ক্লায়েন্টের পরে আপনাকে 2 দিনের জন্য একটা রিভিশন দিল, হ্যাঁ আমার এখানে একটা একটু ভুল আছে, এটা একটু সলভ করে দাও।
আপনি সলভ করে দিয়ে দিলেন। তো এরকম অবস্থানে যাবে। আর এখানে $1 মানে 120 টাকা। সো $300 একটা কাজ মানে অলমোস্ট 36-37 হাজার টাকা, যদি আপনার 2-3 দিনে শেষ হয়ে যাবে একটা কাজ। একটা নর্মাল একটা ওয়েবসাইটের কাজ 200 থেকে $300 থাকে। ঠিক আছে? এখন আবার আপনি যদি না জানেন, তাহলে এইটা নিয়ে আপনি 7 দিন বসে থাকবেন। এটা নিয়েই 7 দিন বসে বসে আপনি কাজ করতেছেন, কিন্তু কাজ শেষ হবে না। অনেক রকম অপশন আছে, তো কোন অপশন আপনি হয়তো ভুল অপশন ইউজ করছেন, ইউজ করে একটা পর্যায়ে নিয়ে গেছেন ওয়েবসাইট, এখন মনে হচ্ছে যে আপনার এইভাবে আসা ঠিক হয়নি, তখন আপনি আবার ডিলিট করতেছেন, সাইট আবার করতেছেন। এই প্রবলেমস গুলো প্রথম প্রথম কয়েকটা ওয়েবসাইটে হবে, তারপরে এটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। তবে আমি যেভাবে শেখাই দেবো আপনাদের, আমার মনে হয় না, আপনারা যদি এটা প্র্যাকটিস করেন, খুব ভালো করে করেন এই ক্লাসগুলো, তাহলে আমার মনে হয় না যে আপনাদের অ্যাটলিস্ট এই সমস্যা হবে। ঠিক আছে? এবং পাশাপাশি আরেকটা কাজ যেটা করেন, আপনি একটা নোট খাতা তৈরি করেন। এই নোট খাতাতে কোন অপশনের কি কাজ, এগুলো হাতে লেখেন। আমরা কম্পিউটার টাইপ করে তো লিখতেই পারি, কম্পিউটার টাইপ করে লিখতে পারি, গুগল সার্চ করলে পাওয়া যাচ্ছে, চ্যাট জিপিটি তে সার্চ করলে, ওপেন এআই তে সার্চ করলে পাওয়া যাচ্ছে সার্চ করলে। সার্চ করে যেটা পাচ্ছি ওইটা তো আমি মাথায় রাখতেছি না। আপনারা যেটা করেন, আপনার একটা নোট খাতা তৈরি করেন। নোট খাতা তৈরি করে আপনি কি কি শিখলেন এগুলো একটু নোট ডাউন করেন। এই অপশন থেকে এটা হয়, এই অপশন থেকে এটা হয়। আপনি সার্চ করে হয়তো পাবেন, কিন্তু আপনার নোট খাতা থেকে আপনি আরো আগে বের করতে পারবেন যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়। ঠিক আছে? অনেক সময় বোঝা যায় না যে আমি কি লিখে সার্চ করব, এটা বুঝতে অসুবিধা হবে। কিন্তু আপনি এই মুহূর্তে আমি যেভাবে বলতেছি, এগুলো যদি নোট ডাউন করে রাখেন, তাহলে আপনার এই গুগল সার্চ থেকে আপনি এখান থেকে আরো দ্রুত তথ্য পাবেন। এই কাজটা আপনারা করেন যদি শিখতে চান ভালো করে। এই- তো আজকে এর বেশি কিছু দেখাবো না। আসলে আজকে অনেক কিছু দেখা ফেলছি, এলিমেন্টারি ইনস্টল পর্যন্ত, পেজ সেটআপ, যেটা আমার হয়তো এখানে ছিলই না রুলসে। দ্বিতীয় ক্লাসেই ছিল আমার সেটআপ, লোকাল সার্ভার, লাইভ সার্ভার, এগুলো নিয়ে কথা বলা। সেখানে আমি আজকে এটা নিয়ে কথা বলে ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন ইনস্টল পর্যন্ত দেখাইছি। ঠিক আছে? অ্যাডমিন প্যানেল নিয়ে কথা বলা। সো আমি কিন্তু অনেক ফাস্ট মুভ করে যাচ্ছি আপনাদের, সুতরাং আমি আরো বেশি আউটপুট দিতে পারবো। আপনাদের ক্লাসটা কন্টিনিউ করতে হবে ভালো করে, এই আর কি। স্যার সেটাই ভালো হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে এই পর্যন্ত আমি দেখালাম। এখন কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি আপনার কোনো একটা সেকশন তৈরি করা হয়ে গেছে, আপনি আউটপুট দেখতে যাচ্ছেন, এখানে পাবলিশ পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। পাবলিশ বাটনে ক্লিক করার পরে আপনার ডান পাশে যে ট্যাবে ওপেন ছিল সাইটটা, না থাকলে এখানে চোখ প্রিভিউ, এখানে ক্লিক করলেই আপনার প্রিভিউ লিঙ্কটা অটো এখানে ওপেন হবে। এটা হচ্ছে আপনার বর্তমান ওয়েবসাইট ভিউ, মানে একজন কেউ যদি বাইরে থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করে, সে এমন দেখতে পাবে সাইটটা। ঠিক আছে? এটা দেখালাম আজকে। মেনু জাস্ট ইমেজ অ্যাড করা, কালকে থেকে লোগো, মেনু সবকিছু কিভাবে অ্যাড করতে হয় সেই অপশন গুলো দেখাবো। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ক্লাস রেকর্ড অফ করতেছি।